আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করছি আজকের ব্লগ। আশা করি ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আগে ব্লগে দেখেছিলাম আমি বাবার বাসায় এসেছি। আমরা রাত 12টার গাড়িতে রওনা দিয়েছিলাম, তাই সকালে এসে পৌঁছাইছি সকাল 4টায়, 4টা না 5টায়। তারপরে আমরা নাস্তা করেছিলাম, পরোটা, তারপর আরও কিছু ছিল হাবিজাবি, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে আমরা ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে দুপুরে উঠেছি, দুপুরে উঠে আবার গোসল করে নিয়েছি। তারপর দেখলাম এখানে আম্মু পিঠা বানিয়ে রেখেছে, এগুলো গুড়ের পিঠা ছিল। আর পায়েসটা বললো আমাকে রান্না করতে, দুধ জালে বসিয়েছিল। তো পায়েসের মধ্যে আমি চাল লবণ দিয়ে জাল করছিলাম, এলাচ দিয়েছি, আর তারপরে লাস্টের দিকে গুঁড়া দুধ, চিনি এসব দিয়েছি। তো পায়েসটা এখন একটু পাতলাই লাগছিল, তারপরে আমি আরও জাল করে আরও কমিয়ে নিয়েছিলাম। তো সবাই তো হাঁড়ি থেকে নিয়ে খেয়ে ফেলেছে, এত মজা হয়েছিল। তারপর লাস্টে যেটুকু ছিল সেটুকু আমার জন্য, আমি আবার পাতিল থেকে গরম গরম খেতে পারি না, পায়েস ঠান্ডা করে তারপর আমাকে খেতে হয়। তার জন্য এখানে নামিয়ে নিলাম। এখন ওপর দিয়ে বাদাম কুচি দিয়ে দেবো, কাঠবাদাম দিয়ে দিচ্ছি। পায়েসের মধ্যে আমার কাজু বাদাম, কাঠবাদাম এগুলো অনেক বেশি পছন্দ। কিশমিশটা আবার আমি খেতে পারি না পায়েসে, তাই কাঠবাদাম ছিল বাসায়, কাঠবাদামেই বেশি করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে তারপর খাবো। তো এখন বাড়িতে আসার কারণ আমার এই মাসের শেষ থেকে পরীক্ষা, তো পরীক্ষার আগে একটু আসলাম, কারণ পরীক্ষা যদি শুরু হয় একবার তাহলে 2-3 মাস লাগবে শেষ হতে হতে। এই জন্য একবারে এসে ঘুরে যাচ্ছি। তো এবারও এসে বেশি দিন থাকা হবে না, ওই 1 সপ্তাহ বা 10 দিন এরকমই থাকবো, তারপর আবার ব্যাক করতে হবে। তো ইকরার বাবা এসে আমাকে রেখেও চলে যাবে, তারপর আবার এসে নিয়ে যাবে। তা আব্বু এখানে আবার রসমালাই নিয়ে আসছিল ইকরার জন্য। তো প্রথমে অল্প করে নিয়ে আসছে, এখানে বনফুলের রসমালাই নিয়ে আসছে। আমার কাছে গোবিন্দগঞ্জে মায়ামনিরটা বেশি ভালো লাগে, আর সব থেকে বেশি ভালো লেগেছে মিঠাই রসমালাই ঢাকায়। তো মিঠাই থেকে আসার সময় নিয়ে আসতে চেয়েছি, কিন্তু এত গরম ছিল, যদি আবার নষ্ট হয়ে যেত এই ভয়ে আমি নিয়ে আসি নাই। দূর থেকে অনেক কিছু এই জন্যই নিয়ে আসা যায় না, যদি কাছাকাছি হতো তাহলে অবশ্যই নিয়ে আসতাম। যদিও এসি বাস ছিল, তারপরেও একটু ভয় ছিল। তো যাই হোক, তারপরে আবার আব্বু এখানে বিরিয়ানিও নিয়ে আসছিল, বিরিয়ানি খেয়েছি আমরা। দুপুরে খাবার তো আমরা আগে খেয়েছি, তারপরে বিকালের দিকে আব্বু এসব নিয়ে আসছে। তারপরে আবার আব্বু 2টা শার্ট নিয়েছে, এগুলো দেখাচ্ছিল, এগুলো প্রিন্টের শার্ট ছিল। আব্বু আবার প্রিন্টের জিনিসপত্র বেশি পছন্দ করে। তো শার্টগুলো অনেক পাতলা ছিল, গরমে পরে আরামই পাবে। তারপরে এখানে আয়াতরা করছে, মিষ্টি দিয়ে গিয়েছে। আয়াতরা কিন্তু আমাদের বাসায় ভাড়া থাকে। তো যাই হোক, ওরা মিষ্টি দিল, আবার সানার মিষ্টি, এগুলো ইকরার জন্য। তারপরে রাতের বেলা তো রান্নাবান্না আম্মু করেছেই। তারপরে ইকরা বাবা বলছে যে আবার ভুনা খিচুড়ি খাবে। তো ভুনা খিচুড়ি খাবে, তো রান্না তো আমিই করব। এইসব খিচুড়ি পোলাও এগুলো আবার আমার হাতে ভালো হয়। তো সেই দিন আবার আমার অনেক বেশি গরম লাগছিল। তো ইকরার বাবা বলেও আজকে একটা রেসিপি বানাবো, তুমি ভিডিও করো। আমি সব কিছুই রেডি করে দিয়েছি, ওই শুধু একটু রান্নাটা করে নিচ্ছে, নাড়াচাড়া করে নিচ্ছে। তো ওই ওর স্টাইলে রান্না করবে। প্রেশার কুকারের মধ্যে প্রথমে মশলা কষালো, তারপরে আবার মাংস দিয়ে আবার কষিয়ে নিচ্ছে, তারপর প্রেশার কুকারটা লাগিয়ে দিবে। তা আমি বললাম যে এতে তো একটু সময় বেশি লাগছে, আজকে আবার গরমও বেশি। তার মধ্যে আমাকে দিয়েছে ভিডিও করার জন্য। আমি তো অনেক দিন যাবত আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করি না, আগে তো রেসিপি শেয়ার করতাম। গরমের জন্য আর সময় বেশি লাগে, এই জন্য আমি ভয়ে আর রান্নাবান্নার ভিডিও শেয়ার করি না। তো ওই রেসিপি শেয়ার করতে করতে মাঝখান থেকে আমি আবার চলে গিয়েছি, আর ভিডিও নেই। মাংস কষানো হচ্ছে পাশে, এদিকে আবার বেরেস্তা করবে, ও বেরেস্তা করে নিল। তারপর ডাল, 3 রকমের ডাল নিয়েছি, মসুর, মুগ আর খেসারির ডাল, এগুলো আবার ভেজে নিচ্ছি। তারপরে ও চাল ধুয়ে নিচ্ছে, সব কিছু রেডি ছিল। তারপরে যখন আসল রান্নাটা, তখন আমি চলে গিয়েছি, তখন আর ভিডিও করিনি, ও গরম লাগছিল খুব। তারপর ও কী করেছে, প্রথমে চালগুলো ভেজে নিয়েছে, তারপর ডাল যে ভেজে নিল না, ওটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছে, লবণ দিয়েছে, সব কিছু ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়েছে, পানি দিয়ে তার মধ্যে কষানো মাংসটা দিয়েছে। তারপর উপর থেকে কাঁচামরিচ দিয়েছে, একটু ঘি দিয়েছে, তারপর রান্না হয়ে গিয়েছে ভুনা খিচুড়ি।
তো লাস্টেরটুকু ভিডিও করতে পারিনি, তাই বলেই দিলাম। এই যে মজা হয়েছিল অনেক, খুবই ভালো মানে রান্না করতে পেরেছে ও। তারপরে কোক নিয়ে আসছিলো, আজকে আবার ছিল ব্রাজিলের খেলা, তো আমরা খেলা দেখব খাওয়া দাওয়া করে। তো রাতের বেলা তো আমরা এমনিতেই জেগে থাকি, তার মধ্যে এখন খেলা হচ্ছে, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা তো রাত জাগেই, তো খেলা দেখা হয় জেগে জেগে। ইকরাও পাশে খেলে, আমরা খেলা দেখি। আর এই তো আইসক্রিম খাচ্ছিলাম আর ভিডিও দেখছিলাম, খেলা দেখছিলাম। পরদিন সকালবেলা আমাদের বাসার পিছনে গাছ লাগানো হচ্ছে, তো গাছ লাগানোর জন্য একটা লোক নেওয়ার কথা বলেছিলাম। তো ইকরার বাবাও নিজেই শখ করেছে, ও নিজেই লাগাবে, কাউকে নাকি লাগবে না, তো লাগাতে পারলে লাগাক। তো এখানে প্রথমে লিচু গাছ লাগাচ্ছে, তারপর কয়েকটা আম গাছ নিয়ে আসছে, হিমসাগর, তারপর আরও কি যেন আম গাছ নিয়ে আসছে। আমাদের তো বাসার মধ্যে হাড়িভাঙা আম আছে, আর এখানে আছে আম্রপালি, তারপর বড়ই গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আতাফল, তারপর লেবু, এসব গাছ আছে। আজকে লাগাচ্ছে আম গাছ 2-3টা, তারপর লিচু গাছ একটা, লটকনের গাছ নিয়ে আসছে, তারপর আঙুর গাছ নিয়ে আসছে, বাদামের গাছ, এগুলো লাগাবে একটা একটা করে। লটকনের গাছ দেখে আমি বললাম যে এগুলো তো আসলে একটু যত্ন লাগে, এগুলো আমরা হয়তো বা বাঁচিয়ে রাখতে পারবো না। তারপর আঙুরের গাছ তো আরও পারবো না, ওইগুলো মারা যাবে, এগুলোকে অনেক যত্ন নিতে হয়, তারপর একটা প্রক্রিয়া আছে, সেগুলো তো আমরা জানি না, তাও লাগাবে, লাগাক। তারপরে যে আমাদের কাঁঠাল গাছের অবস্থান। তো এই ছিল আজকের ব্লগ, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।